মেসি দেখতে এলাম, শুভশ্রী দেখেছি 12,000 টাকায়। বন্ধুরা, এই ধরনের লেখা, এই ধরনের কথা রীতিমতো বলা হচ্ছে, তোমরা দেখো জাস্ট। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। কি অবস্থা, কি অবস্থা, হ্যাঁ। এবং শুভশ্রী গাঙ্গুলির এই ছবি রীতিমতো নিয়ে জঘন্য রকম ট্রোল করা হচ্ছে। জঘন্য থেকে জঘন্যতর রকম ট্রোল করা হচ্ছে এই ছবি নিয়ে, এই মেসির সাথে এই ছবি নিয়ে। এরা যায় কি করে? আজকে পাপ, জানো তো, বাপকেও ছাড়ে না, এইটা হচ্ছে সত্যি কথা। এই যে সেলিব্রিটিসরা যারা দেখছেন মেসিকে, সমস্যা নেই কিছু, তারা পাশে দাঁড়াচ্ছেন, সমস্যা নেই কিছু। প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা হচ্ছে এই যে পাবলিক বলছে যে মেসিকে দেখতে এসেছিলাম 12,000 টাকা দিয়ে, শুভশ্রীকে দেখে বাড়ি ফিরলাম, এবং শুভশ্রীকে যেভাবে দেখাচ্ছে, খুব সম্মান বাড়লো, খুব বাড়লো সম্মানটা। তোমরা আমাকে বলো, এই শতদ্রু দত্ত, ইনি অলরেডি গ্রেপ্তার করেছে, এনাকে অলরেডি গ্রেপ্তার করেছে। গ্রেফতার করা মানে কি, মানে একে আলাদা করে শেল্টার দেওয়া? মানে আমি জাস্ট জিজ্ঞাসা করতে চাই, মানে আমি জানি না, এত বড় স্ক্যাম, এত বড় স্ক্যাম, সত্যি মানে এত এত টাকা, মানুষের, সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা। হতেই পারে, তুমি বলতেই পারো যে আজকে এত টাকা, সাধারণ মানুষ, কত মানুষ কত কষ্ট করে এই টাকা উপার্জন করে একটু মেসিকে দেখতে গিয়েছে, ঠিক আছে। ইভেন অনেক মানুষ আছেন, এবার অনেকেই বলবে এত টিকিট প্রাইস, এত টিকিট প্রাইস, ঠিক আছে চল, কামিয়ে নিচ্ছে, কামিয়ে নিচ্ছে, মেনে নিলাম, কিন্তু সেই পরিষেবাটা তো দাও। 12,000 টাকা নিচ্ছ, 18,000 টাকা নিচ্ছ, তার পরিষেবা তো তাকে দাও। তার পরিষেবা তাকে দিচ্ছ না, 20 টাকার জলের বোতল, তারপরেও তাকে 150 টাকা দিয়ে বিক্রি করছো। 18,000 টাকা নিয়েও তোমাদের টাকা নেওয়ার লোভ কমেনি। আজকে একটা কত বড় ন্যাশনাল মিডিয়াতে কত বড় একটা ইস্যু হয়ে গেছে, আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া তারা কি বলছে বাঙালিদের নিয়ে। সব থেকে বড় প্রশ্ন এইখানে, যে আজকে আমাদের পশ্চিমবাংলা নিয়ে, আমাদের বাংলা নিয়ে, আমাকে নিয়ে, আমার বাংলা জাতিটাকে নিয়ে, আমাদের বাঙালিদের নিয়ে কি বলছে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী, যে মেসি ইনসাল্টেড, এই ধরনের লাইনস লেখা হচ্ছে। এটা একটা ধিক্কারজনক ঘটনা। এটা কেন বলবে বাইরের থেকে মানুষজন? কি পরিস্থিতি তুমি ভাবো তো। আজকে যে মানুষটা বাইরে থাকেন, তারা, তাদেরকে লোকে বলবে যে ভাই বেঙ্গল কালার কা হো, এই কথাটা লোকে বলবে। বাইরে মানে আমি বিদেশের কথাও বলছি, তাদেরকে বলবে যে ভাই তুমি তুমি বাঙালি, তোমার রাজ্য একটা একটা নমিনাল একটা প্লেয়ারকে ইয়ে দিতে পারছে না, মানে একটা সিকিউরিটি দিতে পারছে না, ম্যানেজমেন্ট এত খারাপ। এতগুলো সেলিব্রিটি ঢোকে কি করে, আমার কাছে এইটা বক্তব্য। আজকে গোষ্ঠীর রাজ্যে সেলিব্রিটি, এই অরূপ বিশ্বাস, এই এ ও সে, শুধু পলিটিশিয়ান, সেলিব্রিটি, এরা ছবি তুলে গেছেন পরপর পরপর, তাদের জন্য আজকে সাধারণ জনতা মেসির হাতটা পর্যন্ত দেখতে পায়নি। তার জন্য আজকে এই যে শুভশ্রী, এ ছবি তুলেছে, এ এ করেছে, নানান কথা বলেছে, ভাই ওই টাইমটা তুমি নষ্ট করেছো, তুমি একটা টাকা দাওনি। আমি জানি তুমি ওইখানে ঢোকার যোগ্যতা অর্জন করেছো হয়তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই জায়গাটা তুমি ওখানে ঢোকার যোগ্যতা অর্জন করেছো, তুমি সেলিব্রিটি, কিন্তু তোমার একবারের জন্য পাবলিকের কথা মাথায় রাখা উচিত ছিল। আর তা না হলে পাবলিকের থেকে এত টাকা নেওয়া কেন হলো? আমার কাছে এইটা কথা, পাবলিক কিন্তু এই ক্ষোভটা দেখাতো না যদি না এত টাকা খরচা করা হতো, না হতো। তাদের নিজেদের কষ্টার্জিত টাকা, সেই টাকাগুলো খরচা করে তারা শুভশ্রীকে দেখতে গেছে, তারা তো মেসিকে দেখতে গেছে। কেন সে শুভশ্রীকে দেখে বাড়ি ফিরবে? আমার কাছে এইটা কথা। এবং খুব ভালো একটা জায়গা করে দেওয়া হয়েছে, যা যার যা টাকা ইয়ে করা হয়েছে, মানে যারা যে টাকা দিয়ে মানে ইয়ে দেখতে ঢুকে, সিনেমাই আসছে, যার যে টাকা দিয়ে আর কি মেসিকে দেখতে ঢুকেছিলেন, তারা তার সেই টাকার কিছুটা অংশ হলেও রিফান্ড পাবেন, এরকমটা বিভিন্ন খবর নিউজ চ্যানেলে দেখছিলাম, শুনছিলাম। ইটস আ হিউজ স্ক্যাম, এটা তো বলতেই হয়। এবং যাকে গ্রেফতার করা হয়েছে তার কঠোরতম সাজা চাই, এইটা হচ্ছে ব্যাপার। মানে কি হচ্ছে এগুলো, এগুলো এগুলো মানে কত বড় নাম খারাপ হলো বেঙ্গলের, আমি শুধু এইটা ভাবছি। ছি 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 ছি। মানে বেঙ্গলের নাম খারাপ না, না খুব খুব বাজে ভাবে হলো। মানে আমি একজন বাঙালি হিসেবে আমার খুব খারাপ লাগছে যে মেসি আজকে এত জায়গায় যাচ্ছে, আমার বাংলায় এসে এরকম একটা ঘটনা ঘটে গেল। এবং তাদের জন্য দায়ী কে? এই যে শুভশ্রী ছবি তুলছে, দেখো তুমি, এই এই ছবি, এই ছবি বেরিয়েছে মেসির পাশে শুভশ্রী, আজকে শুভশ্রী, তারপরে কোথায় অরূপ বিশ্বাস, এদের ছবি বেরোচ্ছে। ওয়াই? মেসির গায়ে হাত দিয়ে তারা ইয়ে করছেন। আরে ভাই, তোমরা যে এতজন ঘিরে রয়েছো, প্রায় 100 থেকে 300 লোক মেসিকে ঘিরে রয়েছে বলে মেসিকে দেখতেই পেলো না। অথচ কিছু মানুষ, প্রচুর মানুষ, যারা কষ্টার্জিত পয়সা দিয়ে 12,000 টাকা, এ তো নিজে মুখে শুনলে লোকের কথা, কেউ 18,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। টাকাটা কি মাংনায় আসে নাকি গো? টাকাটা কি এরকম ঝাড়ালে পড়ে? ভাই 1 টাকা রোজগার করতে
ফাটে ভাই, পরিষ্কার কথা। তো ইট ইজ আ হিউজ ব্যাড সিচুয়েশন অ্যান্ড এত খারাপ একটা পরিস্থিতি হবে। দেখো, আজকে একটা টুইট করে দিলাম, আজকে একটা ঝামেলা করে দিলাম, বা একটা একটা বক্তব্য লিখে দিলাম, এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না ব্যাপারটা। আমি এটা বারবার বলছি, এটা কিন্তু বাঙালির নাম খারাপ হলো। আর এই যে কালিমা, এই যে কালিমা লিপ্ত হওয়া, বা এই যে একটা কালি লেগে যাওয়া না, এটা কিন্তু চিরকাল থাকলো ভাই। সারা জীবন ভাই, সারা ভারতবর্ষ আমাদেরকে বলবে পশ্চিমবাংলায় একদিন মেসিকে সামলাতে পারোনি তোমরা। আজকে সারা জীবন গোটা পৃথিবী বলবে যে মেসি পশ্চিমবাংলায় এসে শান্তিতে নিঃশ্বাস নিতে পারেনি। ভাই এই হচ্ছে অবস্থা, যে মানে গোটা স্টেডিয়াম ভাঙচুর হচ্ছে, এ হচ্ছে। এক তো মানুষের সিভিল সেন্স নেই, সেটা আলাদা কথা, যে ভাই ভাঙচুর করবো কেন, আমরা প্রপার করি। কিন্তু তাদেরও তো একটা একটা বলে না যে একটা মানুষের মানে ধৈর্যেরও তো বাঁধ ভাঙে। তো সেটা ঠিকই আছে, আমি আগের ভিডিওতে এই কথাটা বলছিলাম। এবং এখন এই ছবিগুলো, আমি আগের ভিডিওতে এটা বলছিলাম যে শুভশ্রীকে আমি দেখতে পাইনি সামনাসামনি, আমি বলতে পারবো না। খুব খারাপ লাগে জানো তো, মানে এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হোক বা হোক, বা সুপারস্টাররা হোক, বা স্টারেরা চলে যাচ্ছেন, পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ছেন, এখানে যেই থাকুক না কেন, বাংলার যে কোনো সুপারস্টার থাকলেও আমি এই কথাটাই বলতাম যে ভাই, তারা তো ডেফিনেটলি মেসিকে পেলো, কিন্তু তারা পয়সা খরচা করে মেসিকে পেলো না। আর সাধারণ মানুষ যারা কাছে তো যেতে চাইছে না, মেসির কাঁধে হাত তো রাখতে চাইছে না, মেসির পাশে দাঁড়িয়ে এরকম ভাবে ছবি তো তুলতে চাইছে না, তাদের একটাই বক্তব্য, তারা একটা জিনিস চাইছে, যে একটু দেখতে চাইছে মেসিকে। সে দেখতেও দেওয়া হলো না মেসিকে। মানে টু ব্যাড সিচুয়েশন। দিস ইজ বেঙ্গল। আর কি খারাপ হওয়ার বাকি আছে বাংলায়? বাই বাই।